হ্যালো এভরিবডি, আমি মিত্রানিজের পক্ষ থেকে আজকে আমি প্রথম লাইভে এলাম। প্রথমে আমি জানতে চাই আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, এটা আমাকে প্রথমে একটু জানান। আমাকে কি দেখা শোনা যাচ্ছে? আমি বুঝতে পারছি না কেউ জয়েন করেছেন কিনা। একটু জয়েন করলে আমাকে একটু হাই হ্যালো করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা একে একে জয়েন করছেন, তখন আমি বলা শুরু করব। আমি আরেকটু ওয়েট করছি, দেখি কে কে জয়েন করেন। আমার কথা পরিষ্কারভাবে শোনা যাচ্ছে? কৃষ্ণা সেনগুপ্ত, কৌস্তভী রয়, নিশ্চয়ই শোনা যাচ্ছে। আর দু একজন জয়েন করুন, দেখি একটু। তারপরে আমি আমার কথা বলতে শুরু করব। ওকে, সব ক্লিয়ার, সবাই বলছেন। তাহলে কি আমি স্টার্ট করব না আমি একটু ওয়েট করব? হ্যালো ডাক্তারবাবু, হ্যালো। ক্লিয়ার? ওকে। আরো কয়েকজনের জন্য আমি একটু ওয়েট করছি। মধুমিতা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কি স্টার্ট করব? একটু সবাই জয়েন করুন, আমাকে একটু বলবেন, তাহলে আমি স্টার্ট করব। আমাকে যদি একটু জানান তাহলে আমি স্টার্ট করব। যারা জয়েন করছেন তারা প্লিজ একটু হাই হ্যালো করবেন, তাহলে আমি বুঝতে পারবো। কারণ আজকে আমি প্রথম লাইভে আসছি, আমি একেবারেই এই সম্বন্ধে কিছুই জানি না। আমি অনেক কষ্ট করে শিখে টিকে আজকে করছি, কাজে অনেক ভুল ত্রুটি হবে, আপনারা একটু ক্ষমা করে দেবেন আমাকে। আমি কিছু শাড়ি দেখানোর জন্য ভাবলাম একটা লাইভ করি, তাহলে সবার সঙ্গে ইন্টারাকশনেও সুবিধা হয়। যদি আপনাদের আমার কাছে কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি যতটা পারবো উত্তর দেব। আরেকটা কথা, আমি কলকাতা বেসড হোমগ্রোন ব্র্যান্ড, আর হচ্ছে আমি একদম পিওর হ্যান্ডলুম নিয়েই কাজ করি। আমার কাছে কোনো পাওয়ারলুম প্রোডাক্ট নেই। এবার আপনারা যারা যারা চাইছেন যে এসে দেখে কেনাকাটা করবেন, প্রত্যেকে আসতে পারেন আমার বাড়িতেই। আমি আপনাদেরকে সেক্ষেত্রে আমার অ্যাড্রেস দিয়ে দেব। আর আমি যে বুকিং নাম্বারটা পিন পোস্ট করেছি সেটা আপনারা দেখে নেবেন, ওই নাম্বারটায় আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলেই বোঝা যাবে যে আমি আপনাদেরকে উত্তর দেব। আপনারা এসে দেখে কেনাকাটা করতে পারেন, অথবা আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট www.mitranis.in,
তাতে গিয়েও আপনারা ডাইরেক্ট কেনাকাটা করতে পারেন। আর যা যা শাড়ি আমি আপনাদেরকে দেখাই সবই আমার স্টকে থাকে, স্টকের বাইরে কোনো জিনিস আমি দেখাই না। আমি আজকে আপনাদের লাইভে দেখাচ্ছি বলেই যে সেই জিনিসটা আমার কাছে এসে পাবেন না এমন হবে না, যদি না শাড়িটা বিক্রি হয়ে যায়। তাছাড়া আমি যতগুলো এখানে দেখাবো মোটামুটি আপনারা আমার কাছে এসে যদি দেখে কিনতে চান অবশ্যই অবশ্যই দেখতে পাবেন। শুধু আসার আগে আমাকে একটা ফোন করে নেবেন যাতে আমি বুঝতে পারি। হাই দময়ন্তী, হাই রত্না, হাই ইন্দ্রাণী, খুব ভালো লাগছে তোমরা সবাই জয়েন করেছো বলে, খুব আনন্দ লাগছে। আজকে আমি প্রথম লাইভ করছি, আমি জানি না কতটা আমি কি করতে পারবো। যদি কোনো অসুবিধা হয় আমাকে পার্সোনালি মেসেজ করে একটু জেনে নেবেন, কোনো শাড়ির সম্বন্ধে যদি কিছু জানার থাকে। মোটামুটি 12 জন জয়েন করেছেন, তাহলে আমি আর ওয়েট করছি না, আমি তাহলে কিছু একটু একটু করে দেখাতে শুরু করছি। কেমন? প্রথমে আমি বেঙ্গল হ্যান্ডলুম দিয়ে শুরু করছি। বেঙ্গল হ্যান্ডলুমে আমি কিছু কটন জামদানি দেখাচ্ছি, যেটা কিন্তু পুরো নিডল জামদানি। হ্যাঁ, এটা কিন্তু কোনো আপনার জাকার্ড উইভ নয়, এটা নিডল জামদানি। করতে সময় লাগে এবং 100 কাউন্ট কটনে বোনা, ফাইন, খুব নরম আর সফট। এবার আমি দেখাচ্ছি। প্রথম শাড়ি হচ্ছে আমার এটা। আশা করি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। দেখতে না পেলে প্লিজ আমাকে একটু বলবেন যে পরিষ্কার দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে বেঙ্গল কটন জামদানি, ঠিক আছে? এই শাড়িগুলো না আমাদের যখন ইয়াং এজ ছিল, এই শাড়িগুলো আমাদের ভীষণ প্রিয় ছিল। এই শাড়িগুলো আমরা ভীষণ কলেজে পড়তাম। এই যে এইটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, আর এই হচ্ছে বডি। হাই পাপিয়া, হাই স্মিতা, সবাই জয়েন করছে, খুব ভালো লাগছে। আর এই হচ্ছে বডি, এটা সরু তসর একটা সেলভেজ আছে, ঠিক আছে? এটা তসর সেলভেজ। আর এই হচ্ছে শাড়িটা। আশা করি পরিষ্কার বোঝা যাচ্ছে তো? না বোঝা গেলে আমাকে একটু বলবেন যে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। এটা হচ্ছে আঁচলটা, আর সারা বডিতে এরকম ছোট 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 বুটি আছে। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব লাইট কালার, একটা ক্রিম কালার, আর ভীষণ এই কাজগুলো যে থ্রেডে ইউজ করা হয়েছে সেটা কিন্তু ভীষণ সুদিং একটা কালার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? আর এই শাড়িটা দেখিয়ে দিচ্ছি, 100 কাউন্ট ফাইন কটন। এই যে এটার ইয়েটা আমি দেখাতে চাইছি, বেসটা, যাতে আপনারা বুঝতে পারেন। এই যে ওয়ান ফোল্ডে এইরকম আসবে, ওয়ান ফোল্ডে জিনিসটা এরকম আসবে, ঠিক আছে? আপনারা বুঝতে পেরেছেন। আর এই শাড়িটা এই দেখুন, উল্টো দিকটা দেখাই, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে এটা নিডল জামদানি। ওকে? আর এই শাড়িটার সঙ্গে রানিং এ ব্লাউজ পিস আছে, রানিং এ ব্লাউজ পিস আছে। হাই শ্রাবণী, এটার সঙ্গে রানিং এ, এই যে রানিং এ ব্লাউজ পিসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে এই প্লেনটা হচ্ছে ব্লাউজ পিস, এই প্লেনটা হচ্ছে ব্লাউজ পিস। আমি কি বোঝাতে পারলাম? যদি কোনো শাড়ি মনে হয় যে না ঠিকমতো বুঝতে পারিনি, তাহলে আমাকে বলবেন, আমি নিশ্চয়ই আবার দেখিয়ে দেব, ঠিক আছে? এটা হলো প্রথম শাড়ি। এইটার প্রাইস হচ্ছে, 1 সেকেন্ড, আমি প্রাইসগুলো সব বলে দেব, কিন্তু এবার থেকে আমার শিপিং চার্জটা আলাদা। এটা 10,000 প্লাস শিপিং, 10,000 প্লাস শিপিং। আচ্ছা, এবার আমি আরেকটা বেঙ্গল কটন জামদানি দেখাচ্ছি, হালকা গ্রিনের মধ্যে, যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই কালারটাই একদম। দেখুন খুব লাইটার, এগুলো না পরে খুব আরাম, বিশেষ করে এখন আমার মতো এজে যারা আছেন
হাই মৌসুমি। তা কি বলে, আমরা না এখন আর ভারী শাড়িটা সেরকম পরতে পারি না, আমাদের একটু লাইট ওয়েট শাড়ি হলে ভালো হয়। এই হচ্ছে দ্বিতীয় শাড়ি, আমি দেখাচ্ছি দেখুন, এই হচ্ছে দ্বিতীয় শাড়ি। আমি যদি কারোর নাম একটু মিস করে যাই কাইন্ডলি কিছু মনে করবেন না, আমি তো অতটা অভ্যস্ত নই। এই হচ্ছে এটার আঁচলটা, আশা করি পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এটায় অল ওভার এই যে এটা লাইট, এই যে টসের সেলভেজ। আর এই হচ্ছে বডিতে পুরো শাড়িতে এই রকম আপনার ছোট 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 মাল্টি কালারের বুটি, জামদানি বুটি, যেগুলো একদম ট্র্যাডিশনাল জামদানি বুটি সেগুলোই রয়েছে। এটা কিন্তু নিডল জামদানি। হ্যাঁ, এটাতেও রানিং ব্লাউজ পিস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে প্লেনটা, এবং হাতায় ব্যবহারের জন্য দেওয়া আছে। এইটা আপনি হাতায় ব্যবহার করতে পারবেন আপনার, কেমন। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। এই শাড়িটার দামও 10,000 প্লাস শিপিং। এটা কিন্তু পুরোপুরি নিডল জামদানি। আপনারা নিডল জামদানি দেখার জন্য সব সময় পেছন দিকটা ভালো করে দেখে নেবেন। এই দেখুন পেছন দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সুতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করা হয়, ঠিক আছে। একটা স্টিক দিয়ে ওয়ার্প আর ওয়ার্পের সুতোগুলোকে দুটো বা তিনটে বা একটা এরকম তুলে তুলে নিডল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করা হয়, ঠিক আছে। এটা হলো আমার দ্বিতীয় শাড়ি। দেখি আর একটু কেউ জয়েন করেন কিনা, একটু জয়েন করলে আমি বুঝতে পারবো কেউ দেখছেন কিনা। ঠিক আছে, আমি তাহলে দেখাতে শুরু করি। আস্তে আস্তে হয়তো সবাই জয়েন করবেন। আসলে 9টার সময় তো সবাই হয়তো কাজে একটু ব্যস্ত। আমি চেষ্টা করছি আস্তে আস্তে দেখাতে, যাতে সবাই একটু দেখতে পারেন। আমি 14 জনকে দেখতে পাচ্ছি রয়েছেন। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, আস্তে আস্তে আপনারা জয়েন করুন, আমি আবার দেখাতে থাকি, কেমন। আচ্ছা, এটা হচ্ছে উড়িষ্যার হ্যান্ডলুম, এটা হচ্ছে উড়িষ্যার তসর। এই হচ্ছে মেরুন বর্ডার, টাইডাই বর্ডার। ছোট মা তুমি জয়েন করেছো, খুব ভালো লাগছে। এইটা হচ্ছে তসর টাইডাই করা উড়িষ্যার শাড়ি। এই হচ্ছে উড়িষ্যা শাড়ি, ঠিক আছে। আমি দেখাচ্ছি খুলে এই শাড়িটা, কিন্তু এই শাড়িটার ব্লাউজ পিস নেই, এই শাড়িগুলোর ব্লাউজ পিস নেই। এবার আমি বলে দিচ্ছি যে দেখুন এইটার বর্ডারটা কিন্তু টাইডাই বাঁধা কলা, ওরা বলে বাঁধা কলা আঁচল। এই যে বাঁধা কলা আঁচল, এইটা হলো গিয়ে আঁচল পোর্শন। আশা করি আপনারা সবাই পরিষ্কার দেখতে পাচ্ছেন আঁচল। আর এইটা হলো আপার বর্ডার, এটা হলো আপার বর্ডার, আর এটা হলো লোয়ার বর্ডার, ঠিক আছে। একটু কিন্তু এই তসরে স্টার্চ আছে, সামান্য স্টার্চ আছে। আপনারা কি করবেন, পরার আগে শাড়িটাকে ভালো করে একটু ফ্যানের তলায় রেখে দেবেন, তাহলে কি হবে না স্টার্চটা অনেকটা কমে যাবে, তখন পরতে আরাম হবে। যদিও একবার পরার পরে শাড়িগুলো স্টার্চ চলে যাবে। আচ্ছা, এবার বলি এই শাড়িটার আঁচলটা কটনে, বর্ডারটাও কিন্তু কটনে। আর এই যে ইয়েটা দেখছেন, টেম্পলটা এখানে দেখছেন, দেখুন আমি বলে দিচ্ছি, এই টেম্পলটা কিন্তু এক্সট্রা ওয়েফট সুতো ব্যবহার করে নয়, এটা কিন্তু টাই ডাইতে করা, ঠিক আছে, টাই ডাইতে করা। আমি এই শাড়িটার কথা কেন বলছি, আমার কাছে এরকমই আরেকটা শাড়ি আছে, আরও শাড়ি যেগুলো একটু হাই রেঞ্জের, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। সেটার হচ্ছে বর্ডারটাও তসরের, আঁচলটাও তসরের, আর ব্লাউজ পিস থাকবে, ব্লাউজ পিসও তসরের। হ্যাঁ,
সেটাই থাকবে ডবি বর্ডার, আর বডিটা হচ্ছে ডাবল টুইস্টিং তসর থ্রেড ইউজ করে, ডাবল টুইস্টিং, যার ফলে কি হচ্ছে এর থেকে তার কোয়ালিটিটা, মানে এই বডি কোয়ালিটিটা অনেক হাই হবে। আর এই যে আপনাদেরকে এই টাইডাই বর্ডারটা দেখালাম, এই টাইডাই বর্ডারটা কিন্তু সেখানে এক্সট্রা ওয়েফট থ্রেড ব্যবহার করে করা হয়েছে। আমি পরে সেই শাড়ি দেখাবো, সেই শাড়ির দাম কিন্তু আলাদা। এই হচ্ছে শাড়ি, ঠিক আছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে, আমি আরেকবার আপনাদেরকে একটুখানি প্রিন্ট করে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছি। একটু মার আছে বলে না এখন আমি এটাকে ঠিক করতে পারছি না। আর সারা গায়ে কিন্তু এরকম গ্যাপে গ্যাপে বুটি আছে, খুব ঘন বুটি নেই, গ্যাপে গ্যাপে বুটি আছে। বুটিগুলো কিন্তু পুরো হাতে ঘোরানো বুটি, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা, এর কিন্তু ব্লাউজ পিস নেই। এটার প্রাইস হচ্ছে 9000 প্লাস শিপিং, 9000 প্লাস শিপিং। এরপর আমি আরেকটা এরকমই শাড়ি দেখাচ্ছি, শুধু কম্বিনেশনটা আলাদা। এক সেকেন্ড, এটার কালারটা হচ্ছে রেড, এটার কালারটা হচ্ছে রেড, দেখুন রেড বর্ডার, এই বর্ডার আর আঁচলটা কিন্তু কটনে, হ্যাঁ। আর আপনার বডি তসর, বডি তসরে আগেরটা যা ছিল সেই সেম ডিজাইন, বাঁধা কলা আঁচল। এই হচ্ছে আপার বর্ডার। থ্যাংক ইউ মধুমিতা ফর ইউর হ্যাশট্যাগ। এই যে এই হচ্ছে লোয়ার বর্ডার, এই হচ্ছে বডি। এটার কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। এই যে শাড়ি দুটো এখন আমি উড়িষ্যার শাড়ি দেখাচ্ছি, এর মধ্যে কোনো ব্লাউজ পিস কিন্তু নেই, ঠিক আছে। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। আপনারা বুঝতে পারছেন তো? যদি বুঝতে না পারেন আমাকে একটু বলবেন, হ্যাঁ। এই যে এই হচ্ছে শাড়ি। আমি আজকে না কোনো একটা স্পেশাল সেগমেন্ট দেখাচ্ছি না এখানে। থ্যাংক ইউ স্মিতা। আমি এখানে কোনো মানে আমি যেহেতু ইন্ডিয়ান হ্যান্ডলুম নিয়ে কাজ করি, সেই জন্য আমি বিভিন্ন প্রদেশের শাড়ি দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি কি কি ধরনের শাড়ি আমার বুটিকে আসলে আপনারা পাবেন। সেই জন্য আমি কি করেছি, সব একটা মিক্স ম্যাচ করে নিয়েছি, কোনো একটা সেগমেন্ট দেখাচ্ছি না, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, এই জন্য, ঠিক আছে। আমি সব একটু একটু করে দেখাবো। আচ্ছা, এবার আমি আমার আসামের একটু শাড়ি দেখাচ্ছি। ইদানিং আমি আসাম নিয়ে প্রচুর কাজ করছি, ইদানিং আমি আসাম নিয়ে অনেক কাজ করছি। আসামের এক্সক্লুসিভ পিস আমরা তৈরি করছি আমাদের নিজেদের ডিজাইন দিয়ে। ডিজাইন বলতে আমি তো আর ডিজাইনার নই, আমার ডিজাইন না, তারাই আমাকে দেখান যে কোন ডিজাইনটা। আমি হয়তো কনসেপ্টটা বলি যে এরকম সরু বর্ডার চাই, এরকম বুটি চাই, এই মেটেরিয়ালে চাই, এইভাবে করে আমি এখন আসাম নিয়ে অনেক কাজ করছি। আপনারা আসামের শাড়ি যারা পছন্দ করবেন তারা তো নিলেনই, আর যদি কোনো শাড়ি মনে হয় যে আমার বেরিয়ে গেছে কিন্তু আপনি অর্ডার দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আমি প্রি অর্ডার আসামের শাড়ির অবশ্যই নেব, আপনারা প্রি অর্ডার দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এবার এই শাড়িটা দেখাচ্ছি, দেখুন এই শাড়িটা হচ্ছে আঁচলটা, দেখুন এই যে আঁচলটা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে বডি, পান্না গ্রিন রংটা, এমারেল্ড গ্রিন, এই হচ্ছে রংটা। এবার এই শাড়িটার একটু ডেসক্রিপশন দিতে হবে। আমি একটু খুলে নিই শাড়িটা আগে, তারপরে বলছি। এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে। সবাইকে অজস্র ধন্যবাদ, সবাই ভালোভাবে করছেন।
এই হচ্ছে আঁচল, দেখুন আঁচলটা কত বড়, আঁচলটা দেখতে পাচ্ছেন, এখানে ডায়মন্ড মোটিভ রয়েছে আর মিরি মোটিভ রয়েছে। মিরি হচ্ছে একটা ট্রাইবাল জাতি যাদের মোটিভগুলো এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। আর এই থ্রেড, আচ্ছা ফার্স্ট আমি বলে নিই যে এই শাড়িটার মেটেরিয়ালটা কি। এটার মেটেরিয়ালটা হচ্ছে পাট বাই এরি। পাট মিন্স ইউ অল নো যে আসামে মালবেরি সিল্ককে পাট বলা হয়। এটার ওয়ার্কটা হচ্ছে মালবেরি সিল্কে আর ওয়েভটা হচ্ছে আপনার এরি সিল্কে, ঠিক আছে। এরি কিন্তু খুব কস্টলি, মালবেরির থেকেও এরি কস্টলি। এরিকে আপনারা জানেন অহিংসা সিল্ক বলা হয়, ঠিক আছে। ও কাকুসু, থ্যাংক ইউ। আচ্ছা, এই হলো আমার ছোট কাকা জয়েন করেছেন, আমার ভীষণ ভাল লাগছে। আমার বাবা কাকাদের মধ্যে একমাত্র তিনিই এখন আমাদের সঙ্গে রয়েছেন, কাজেই আজকে আমার এটায় জয়েন করেছেন বলে আমার ভীষণ আনন্দ লাগছে। আমি তো রোজ তো তাকে কিছু দেখাতে পারি না, আজকে হয়তো দেখে একটু আনন্দ পাবো। যাই হোক, এই যে আমার শাড়ি। আচ্ছা, এইবার বলছি, এই যে কাজটা করা হয়েছে এটা কিন্তু আনপলিশড তসর ইয়ার্ন দিয়ে করা হয়েছে। আনপলিশড তসর ইয়ার্ন। কেন আনপলিশড না, যখন আমরা তসরটা ব্যবহার করি তার একটা পলিশ করা হয় যাতে তার চকচকে ভাবটা আসে, হ্যাঁ। কিন্তু এই শাড়িটা আমরা স্পেশালি ম্যাট লুক রাখবো বলে আমরা এই থ্রেডটাকে কিন্তু কোনো রকম পলিশ করিনি। এবার দেখুন সারা শাড়িটা, আঁচলটা বিশাল কিন্তু রয়েছে। আর এই হচ্ছে বডিটা, এই হচ্ছে বডি। এগুলো বুনতে কিন্তু অনেক সময় লাগে। আমি মাত্র 3টে পিস অর্ডার দিয়ে বুনিয়েছি। কেন বলছি, আমি যে 3টে রং সিলেক্ট করেছি, লুম তো সেট করবে, সেই অনুযায়ী তো করা হবে। ব্ল্যাক ওয়ার্ক লাগানো হয়েছিল, তাতে আমি 3টে শাড়ি এখন অবধি তৈরি করেছি। যদি আপনারা এই শাড়িগুলো পছন্দ হয় আমাদের বলেন, আমরা প্রি অর্ডার কিন্তু নেব। আচ্ছা, শাড়িটার ইয়েটা আমি দেখিয়ে দিই। টেক্সচার দেখুন, ওপেক, এটা কিন্তু একটুও ট্রান্সপারেন্ট নয়, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা, আর এই হচ্ছে বডি। সারা বডিতে দেখুন এরকম ডায়মন্ড মোটিভ রয়েছে। ডায়মন্ড মোটিভটা দেখুন ভালো করে, কত ইন্ট্রিকেট কাজ করা আছে, দেখছেন কত ইন্ট্রিকেট কাজটা। মানে এগুলো দেখলে না উইভারদের মানে হাতে জাদুর কথা শুধু ভাবতে হয় যে কি প্রিসিশন, কিভাবে এনারা করেন। দীপান্বিতা মুখার্জি, থ্যাংক ইউ। হ্যালো টুটুকি, হাউ আর ইউ? This is the sari, okay, and now I am showing you the BP. This one with border is the BP. Piali, hi Piali. This is the sari, okay, but this is costly. আপনারা কিন্তু সব জায়গায় এই শাড়িগুলো কিন্তু পাবেন না। এগুলো কিন্তু স্পেশাল অর্ডারে আমি করিয়েছি পুজোর কালেকশন হিসাবে। পুজোতে তো সবাই একটু ভালো শাড়ি পরে। একটা কথা, একটা শাড়ি দাম দিয়ে কেনার পরে আপনারা শাড়িটাকে কিন্তু, থ্যাংক ইউ টুটুকি। এই শাড়িটা দেখুন, এই শাড়িটা, এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা আমি যেটা বলতে যাচ্ছিলাম, অ্যান্ড এই হচ্ছে পুরো বডি। আর আমার কিন্তু আসামের প্রত্যেকটা শাড়িতে আপনারা ল্যাব টেস্টেড সার্টিফিকেট পাবেন। যখনই আপনারা আসামে শাড়ি কিনবেন, আমি একটু বলছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এই যে আসামের ল্যাব টেস্টেড সার্টিফিকেটটা চাইবেন। সে মুগা হোক, তসর হোক, এরি হোক। একমাত্র কটনের ক্ষেত্রে পাবেন না, কটনে দেওয়া হয় না। এটা কিন্তু বায়ারদের সুবিধার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়, যাতে কি করা হয়, বায়াররা জেনুইন জিনিসটা বাই করতে পারেন, ঠিক আছে। আর এই শাড়িটার দাম হচ্ছে, আমি দামটা বলে দিচ্ছি, 32,000 শিপিং আর এক্সট্রা,
ঠিক আছে, এই হচ্ছে শাড়িটা। আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি, কারণ এত দামি শাড়ি তো, যাতে সবাই একটু ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে শাড়িটা। এটা কিন্তু যে কোনো বিয়ে বাড়িতে, যে কোনো পার্টিতে আপনারা পরতে পারবেন। ভীষণ সুন্দর, ভেরি ভেরি এলিগেন্ট ওয়ান। ঠিক আছে, এটা গেল আমার আসামের প্রথম শাড়ি। আচ্ছা, এবার আমি আসামের একটা এড়ি দেখাচ্ছি। ঠিক আছে, এড়িটা দেখাই। ও এইখানে কিন্তু একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এড়ি সুতোটা কিন্তু ন্যাচারাল ডাইতে করা। এড়ি সুতোটা কিন্তু ন্যাচারাল ডাইতে করা। ঠিক আছে, এবার হচ্ছে এটা এড়ি বাই এড়ি। এড়ি বাই এড়ি মিন্স হোয়াট? Warp and weft both are in Eri. You all know Eri is called Ahingsha silk. Why it is non-violent silk? যখন আপনারা জানেন যে আমরা মালবেরির ক্ষেত্রে কি করি, কুকুনের মধ্যে পোকাটাকে আমরা মেরে ফেলি। ঠিক আছে, কিন্তু এরির ক্ষেত্রে কি হয়, কুকুনের মধ্যে বাসা বাঁধার পরে মথটা কুকুনটা ফাটিয়ে উড়ে যাবার পরে আমরা তার থেকে সুতোটা রিলিং করি। তাই এক্ষেত্রে কোনো প্রাণ নষ্ট হয় না বলে এটাকে অহিংসা সিল্ক বলে। ঠিক আছে, আমি যতটুকু উইভারদের থেকে শিখেছি এবং শিখতে ক্রমাগত চেষ্টা করছি, আমি সেটুকুই আপনাদেরকে জানাচ্ছি। তবুও যদি আপনারা মনে করেন যে না আমি কোথাও ভুল বলছি বা কিছু মানে কথা ঠিক বলিনি, ইনফরমেশনটা ঠিক হয়নি, নিশ্চয়ই আমাকে বলবেন, কেমন? আচ্ছা, এই হচ্ছে এটার কালার দেখুন, এটা ব্ল্যাকে ইন্ডিগো দিয়ে, আর এই হচ্ছে রেড একটা সেলভেজ, দেখতে পাচ্ছেন এই শাড়িটা। এটার মধ্যে পুরো ওয়ার্কটাই কিন্তু এই এরি থ্রেডে করা আছে। এই এরি থ্রেডে পুরো ওয়ার্কটা করা আছে, সবাই দেখতে পাচ্ছেন। এই যে গজবুটা, উপরে এটা গজবুটা রয়েছে, আর ভেতরে দেখুন ডায়মন্ড আর মিরি মোটিভ। ওকে, এই শাড়িটা অল ওভার দ্য শাড়ি এরকম ঘন ডেন্স বুটি গেছে। বুটিটা দেখুন, আমি বুটিটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই যাতে বুঝতে পারেন। এই হচ্ছে বুটি। ঠিক আছে, আর হচ্ছে যে প্রথম পোর্শনে মানে ফার্স্ট হাফ অবধি বুটিটা খুব ডেন্স যে কোনো শাড়ি। হ্যাঁ, তারপরে কিন্তু গ্যাপটা বাড়তে থাকে, কারণ বুটি যত বেশি হয়ে যাবে শাড়ির ওয়েট বাড়বে। শুধু ওয়েটটা যাতে না বাড়ে, মানুষের যাতে পরে কমফোর্টেবল লাগে, তাই জন্য বুটিটা কমে। আচ্ছা, এই শাড়িটার স্পেশালিটি হলো এটাই শুধু একটা রেড সেলভেজ দেওয়া হয়েছে, এটাই কিন্তু কোনো বর্ডার নেই, কোনো বর্ডার নেই। আপনারা বুঝতে পারছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে আঁচলটা দেখুন, এর মধ্যে মিনাকারি কাজ রয়েছে পিঙ্ক আর গ্রিনে, পুরো শাড়িটা এরকম করে গেছে, আশা করি বুঝতে পারছেন। আর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা এই যে প্লেন, এটা হচ্ছে ব্লাউজ পিস। ঠিক আছে, আচ্ছা, এইটার মধ্যেও আপনার ল্যাব টেস্টিং সার্টিফিকেট আছে। এক সেকেন্ড, এইটার মধ্যে ল্যাব টেস্টিং সার্টিফিকেট, এটার মধ্যেও আছে ল্যাব টেস্টিং সার্টিফিকেট। যেহেতু এটা এরি বাই এরি, তাই এটার সঙ্গে শুয়ালকুচির, আমার কিন্তু এই সব আসাম শাড়িগুলো শুয়ালকুচির ক্লাস্টারদের বোনা, তাদের কাজ অসাধারণ এবং খুব নিট কাজ। ঠিক আছে, এইটা হচ্ছে ল্যাব টেস্টেড সার্টিফিকেট। এই শাড়িটার দাম হচ্ছে 22,500। 22,500। এটা কিন্তু ভীষণ সফট আর লাইট ওয়েট, ভীষণ সফট লাইট ওয়েট। ওকে, এটা একটা গেল। আর এই যে ভেতরের কাজগুলো, এগুলো কিন্তু সব এরি থ্রেডে করা। ঠিক আছে, এই কাজটা কিন্তু পুরোটাই এরি থ্রেডে করা। আচ্ছা, এবার
আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি আসামেরই। এক সেকেন্ড আমি একটু জল খেয়ে নিই। এটা হচ্ছে ব্ল্যাক, পার্ট বাই পার্ট। পার্ট বাই পার্ট মিন্স মালবেরি বাই মালবেরি, ঠিক আছে? এটা মালবেরি বাই মালবেরি। আচ্ছা, প্রথম কথা, এই শাড়িটা কিন্তু ভীষণ ভীষণ লাইট ওয়েট, ভীষণ লাইট ওয়েট। কেন লাইট ওয়েট? না, মালবেরি সুতোটা তৈরি করার সময়, মানে শাড়িটা বুননের সময় এনারা কি করেন না, একটা বিটিং প্রসেস করেন যাতে সুতোটার ওজনটা কমে, সুতোটা অনেক পাতলা হয়ে যায়, আর শাড়িটা কি হয় না, লাইট ওয়েট হয়, ঠিক আছে? এই শাড়িটা কিন্তু ফিক্সড বর্ডার শাড়ি। ফিক্সড বর্ডার শাড়ি মানে হচ্ছে বর্ডার ইজ ওভেন উইথ দ্য বডি। এই দেখুন ফিক্সড বর্ডার, এটা কিন্তু আলাদা স্টিচ বর্ডার নয়, যেটা সাধারণত আসামের শাড়িতে থাকে, বর্ডারটা আলাদা করে বসানো হয়। এটা কিন্তু দেখুন ফিক্সড বর্ডার শাড়ি, একসঙ্গেই বোনা হয়েছে। আচ্ছা, এইবার আমি দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু একদম ব্ল্যাক। এই যে এই হচ্ছে এর আঁচল, এর যে মোটিভের কাজগুলো দেখছেন এটা কিন্তু আপনার পলিশড তসরে করা হয়েছে, তসরে করা হয়েছে, ঠিক আছে? এই তসরে এই কাজটা পুরো দেখুন কতখানি কাজ আছে, পুরো তসরে করা আছে। আসামি শাড়ির ক্ষেত্রে আমি বলছি আপনাদের, আপনারা এটুকু আমাকে রিলাই করতে পারেন, আসামের শাড়ি কিন্তু আমি অনেকটা নিজের কনসেপ্ট অনুযায়ী কিভাবে করলে শাড়িটা একটু আলাদা দেখতে লাগবে, কি করলে শাড়িটা একটু ভালো লাগবে, সেইভাবে করছি, এবং সেক্ষেত্রে কিন্তু আমাকে ওনারা ভীষণভাবে সাহায্য করছেন। এবার দেখুন এইখানে কি হচ্ছে, সারা বডিতে একটা এরি থ্রেড আর একটা তসর থ্রেডের এই দেখুন ফ্লাওয়ার মোটিভ আছে, ছোট 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 ছোট, হ্যাঁ? আর এইখানে দেখুন হোয়াইট দিয়ে মিনাকারি কাজ আছে, এখানে হোয়াইট দিয়ে মিনাকারি কাজ আছে, ঠিক আছে? এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। অস্বাভাবিক লাইট ওয়েট, আমি বলে বোঝাতে পারছি না শাড়িটা কতখানি লাইট ওয়েট। এটাতেও ল্যাব টেস্টিং সার্টিফিকেট আছে। আসামে শাড়ি কেনার সময় আমার রিকোয়েস্ট, আপনারা একটু ল্যাব টেস্টিংটা চেয়ে নেবেন। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড করছেন, যাতে আপনারা যারা বায়ার তারা যাতে ঠিক জিনিসটা পান। আর মুগা কেনার সময় তো ল্যাব টেস্টিং সার্টিফিকেট আর জিআই ট্যাগটাও দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এই শাড়িটার দাম হচ্ছে 30,000, 30,000 টাকা প্লাস শিপিং। এই হচ্ছে শাড়ি। যদি কোনো শাড়ি ঠিকমতো বুঝতে না পারেন, যদি আমাকে বলে আমি আবার রিপিট করব, ঠিক আছে? আর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসটা আলাদা করা আছে। এই ব্ল্যাক উইথ বর্ডার হচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে? আজকে আমি আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি, যেগুলো আমি সব সময় দেখাই না। আজকে প্রথম লাইভে এলাম তো ওই জন্য একটু দেখাচ্ছি, যে যাতে আপনারা একটা ক্লিয়ার ধারণা করতে পারেন যে মিত্রানিসে গেলে আপনি কি কি শাড়ি দেখতে পাবেন। হয়তো আমি অন্যান্যদের মতো হিউজ কালেকশন দেখাতে পারবো না, কারণ আমার খুব ছোট ইয়ে, কিন্তু আমি এক্সক্লুসিভ পিস আপনাদের দেখাবো যেগুলো সচরাচর কোথাও দেখা যাবে না। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি আসামেরই আরেকটি শাড়ি। দেখতে দেখতে সময় চলে গেল, আধ ঘন্টা হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে দেখুন এই শাড়িটা, দেখুন এই শাড়িটাও সাংঘাতিক সুন্দর। এই শাড়িটা হচ্ছে, আমি বলছি এটা ডেসক্রিপশনটা, এটা হচ্ছে
এরি বাই পার্ট। এতক্ষণ আমি কি দেখালাম? পার্ট বাই এরি। গ্রিনটা যেটা দেখিয়েছিলাম পার্ট বাই এরি, এটাই আমরা ওয়ার্প আর ওয়েভটা চেঞ্জ করে দিয়েছি। এরি হচ্ছে ওয়ার্পে আর ওয়েভটে গেছে পার্ট। হ্যাঁ, তার ফলে দেখুন ওইটার সঙ্গে এটার টেক্সচারটার কিরম ফারাক হয়ে গেছে। এ দেখুন, এইটার আলাদা টেক্সচার হয়েছে, ওইটার আলাদা টেক্সচার হয়েছে। দেখেছেন এটা কিরকম আলাদা? এটা হচ্ছে রেড এরিতে তৈরি। রেড এরি মানে ন্যাচারালি কুকুন থেকেই যখন সুতোটা বেরোয়, রেড এরি ভীষণ ভীষণ রেয়ার। হ্যাঁ, যখন সুতোটা বেরোয় কুকুন থেকে তখন কিন্তু এই কালারেরই বেরোয়, এটাকে রেড এরি বলা হয়। রেড এরি খুব কস্টলি। আর এটার মধ্যে যে আপনি কাজগুলো দেখছেন এটা হচ্ছে তসর ঘিচায় কাজটা করা, তসর ঘিচায়। ঠিক আছে, এই হচ্ছে শাড়িটা। আমি একবার গায়ে খুলে দেখাচ্ছি। এই শাড়িটা আমার ভীষণ, যেদিন এসছিল আমি মানে পাগল হয়ে গেছিলাম এই শাড়িটা দেখে। মানে দেখুন, এই খুব মানে সাটেল কালার, কিন্তু কি বলবো এত এলিগেন্ট এই শাড়িটা বলে খুব। আর সারা বডিতে দেখুন তসর আর এরি সুতোয় কাজ আছে। ঠিক আছে, এটা কিন্তু এরিটা এখানে হোয়াইট এরি, ডাই করা হয়নি। আর এই বডির এরিটা কিন্তু পুরোপুরি রেড এরি। এই রেড এরি কিন্তু ন্যাচারাল, এতে কোনো কালার ইউজ করা হয়নি। যখন সুতোটা বার করা হয় তখন। হাই লীনা, খুব ভালো লাগলো তুমি জয়েন করেছো। এই যে এই হচ্ছে শাড়িটা, এটার আমি দেখিয়ে দিচ্ছি। খুব লাইট ওয়েট শাড়িটা, খুব লাইট ওয়েট। এই যে এই হচ্ছে এটার বডিটা, আর এই হচ্ছে এটার আঁচলটা। ঠিক আছে, আর এটার সঙ্গে ব্লাউজ পিস আছে, আমি বলে দিচ্ছি। এটা কিন্তু হ্যালো স্মিতা, তো পছন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আর এইটার হচ্ছে, এই হচ্ছে এটার ব্লাউজ পিস। এই দেখুন বর্ডারটা আছে আর এই প্লেন। এটা না মানে কি বলবো, যারা একটু অন্যরকম শাড়ি পছন্দ করেন, সবাই যে সব রকম পছন্দ করবেন তা তো নয়। যারা একটু অন্যরকম শাড়ি পছন্দ করেন, একটু এক্সক্লুসিভ, সচরাচর দেখতে পাবেন না, তাদের কিন্তু এই শাড়িটা ভীষণ পছন্দ হয়। এই শাড়িটা আমি বলে বোঝাতে পারছি না কি অপূর্ব। ঠিক আছে, আচ্ছা এটার সঙ্গেও কিন্তু ল্যাব টেস্টেড সার্টিফিকেট আছে। এটার সঙ্গেও কিন্তু ল্যাব টেস্টেড সার্টিফিকেট আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ল্যাব টেস্টেড সার্টিফিকেট। হ্যাঁ, আর এই শাড়িটার দাম হচ্ছে 25,000 প্লাস শিপিং। এই হলো শাড়িটা। ঠিক আছে, এটা লাইট ওয়েট। আমি বোঝাতে পেরেছি তো? যদি না বুঝতে পারেন আমাকে একটু প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন, আমি বলে দেব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9674954846। ওকে, এটা গেল। এবার আমি এই জিনিসেরই আরেকটা কালার দেখাচ্ছি। এই কালারটা হলো ইয়েলোতে, এটা ন্যাচারাল ডাই। যেটা দেখালাম রেড এরিতে, সেটারই আরেকটা কালার। এটা ন্যাচারাল কালারে করা। এটা মেঘালয়ান টার্মারিক দিয়ে এই রংটা করা হয়েছে। মেঘালয়ান টার্মারিক ভীষণ ভীষণ ফেমাস, তাতে এই ন্যাচারাল কালারটা যে করা হয়েছে এটা কিন্তু এরি, ওয়ার্পে এরি, ওয়েভটে পার্ট। ঠিক আছে, এইটার বর্ডারের ডিজাইনটা দেখুন, এটা কিন্তু সেই একই জিনিস, আনপলিশড তসর ঘিচা দিয়ে কাজটা করা হয়েছে। আর এই যে আমি শাড়িটা একটু দেখাচ্ছি এবার খুলে। এই দেখুন, এটা হচ্ছে আঁচল, এর সঙ্গে হোয়াইট দিয়ে মিনাকারি কাজ আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? দেখুন এটা কিন্তু সমস্ত শুয়ালকুচি ক্লাস্টার দেখবো না। শুয়ালকুচি ক্লাস্টাররা কিন্তু বিখ্যাত। এই হচ্ছে শাড়ি। এই শাড়িটার কালারটা দেখুন কি অসাধারণ। এই হচ্ছে এটার বর্ডার, এই হচ্ছে বর্ডার, আর এই হচ্ছে বডি। এই হচ্ছে বডি। পুরো বডিতে এরকম ছোট 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 বুটি আছে। দেখুন এগুলো পুরো কিন্তু হাতে ঘোরানো বুটি। এই বুটিগুলো প্রত্যেকটাই এগুলো হাতে ঘোরানো। এটা এরিতে কাজ করা।
আর এই দেখুন এটাও কিন্তু ফিক্সড বর্ডারের শাড়ি, ফিক্সড বর্ডারের শাড়ি, একসঙ্গে বোনা হয়েছে, আলাদা করে বসানো হয়নি। এই হচ্ছে শাড়ি, ঠিক আছে। এটারও ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। এই যে ব্লাউজ পিসটা, এটা প্লেন আর বর্ডার। এই শাড়িটা এক্সক্লুসিভ পিস একটা বলতে পারি। আর এটারও আপনারা ল্যাব টেস্টেড সার্টিফিকেট পাবেন, এই যে ল্যাব টেস্টেড সার্টিফিকেট পাবেন। আর প্রাইস হচ্ছে 25,000, শিপিং এক্সট্রা, ঠিক আছে। এই হচ্ছে, এটার কিন্তু ভীষণ লাইট ওয়েট। আমি ওয়ান ফোল্ডে আরেকবার টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন টেক্সচারটা, বুঝতে পারছেন? এরি বাই পার্ট, এরি বাই পার্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি দুটো বিদর্ভ তসর দেখাচ্ছি। বিদর্ভ তসর সকলেই জানেন, বিদর্ভ তসর নতুন কিছু বলার নেই। এটা গঙ্গা যমুনা বর্ডার বিদর্ভ তসর। এটা সি গ্রিন আর রানীতে, সি গ্রিন আর রানীতে, ঠিক আছে। এটা আমি একবার একটু একটা খুলছি, খুলে একটু দেখিয়ে দিই। এগুলোর দাম হচ্ছে 12,500, 12,500। আমি যে কটা শাড়ি দেখালাম সব কটা শাড়ি কিন্তু আপনারা আমার ওয়েবসাইটে দেখতে পাবেন। ওয়েবসাইটে আপলোড করা আছে, একটা দুটো হয়তো নেই। সেক্ষেত্রে যদি আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা। শাড়িটা কিরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি, কোন বর্ডারটা কোন দিকে যাবে, তাহলে আপনাদের একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। এইটা আপার বর্ডার, এইটা দেখুন কিরকম হাতে বোনা শাড়ির একটা কিরকম এলিগেন্স দেখলেন, যে এটা গায়ে ফেললাম কিরকম একটা অদ্ভুত, কি বলবো বোঝাতে পারছি না, একটা কিরকম অদ্ভুত ব্রাইটনেস চলে আসে। আর এটা হচ্ছে লোয়ার বর্ডার, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার বর্ডার। এতক্ষণ আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম না, ওই যে বর্ডারের টেম্পলের কথাটা, দেখুন এটা কিন্তু এক্সট্রা ওয়েভড সুতো ব্যবহার করে করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সুতো আছে। কিন্তু যেটা আমি দেখিয়েছি উড়িষ্যার ক্ষেত্রে সেটা কিন্তু টাই ডাইতে বর্ডার ইয়েটা ছিল, কি বলে টেম্পলটা ছিল। এই টেম্পলটা দেখতে পাচ্ছেন তো, এই দেখুন এক্সট্রা ওয়েভড সুতো দিয়ে বোনা হয়েছে। এটা কিন্তু খুব কঠিন কাজ। এই শাড়িগুলো প্লেন শাড়ি, কিন্তু এগুলো বুনতে আপনার 14 থেকে 15 দিন টাইম লাগে, ঠিক আছে। বিদর্ভ তসর এখন আর পাওয়া ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, এই যে এগুলো আমার সব ওয়েবসাইটে আপলোড করা আছে। যদি আপনারা ইচ্ছা করেন ওয়েবসাইট থেকেও কিনতে পারেন অথবা আমাকেও বলতে পারেন। আচ্ছা, এরপর যেটা দেখাচ্ছি, এই যে এই শাড়িটা, এটাও বিদর্ভ তসর। ওইটা ছিল রানী কালার, এটা রেড আর এই যে এরকম গ্রিন, সি গ্রিন, আগেরটার থেকে একটু ডার্ক এই কালারটা। এইটা দেখিয়ে দিচ্ছি কোনটা আপার হবে কোনটা লোয়ার হবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এগুলো কিন্তু 6.5 মিটারের শাড়ি, ঠিক আছে। সোমা থ্যাংক ইউ। এইটা 6.5 মিটারের শাড়ি, এর সঙ্গে রানিংয়ে ব্লাউজ পিস থাকে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা। এটা আপার বর্ডার, এইটা লোয়ার বর্ডার। প্লেন শাড়ি একদম, কিন্তু ভীষণ এলিগেন্ট, দেখতে পাচ্ছেন। এটাও দেখুন এক্সট্রা ওয়েভ ব্যবহার করা হয়েছে টেকনিকে বোনা। এগুলো কিন্তু জালা উইভিং টেকনিকে বোনা হয়। জালা উইভিং টেকনিকটা কি জিনিস? এটা একটা উইভিং প্রসেস। লুমে কিভাবে করা হয় সেটা দিয়ে বোঝানো, মানে সেটা নিজেরা দেখলে বোঝা যায় যে জালার টেকনিকে কিন্তু দুজন উইভার লাগে, একজন সুতোটা তোলেন আরেকজন ইনসার্ট করেন, ঠিক আছে। এই দেখুন এটাই কিন্তু দেখেছেন এক্সট্রা এই যে সুতো ব্যবহার করা হয়েছে, এক্সট্রা ওয়েভড, ঠিক আছে। এই হচ্ছে শাড়ি। এই শাড়িটার দামও আপনার 12,500 প্লাস শিপিং, 12,500 প্লাস শিপিং। এখন কিন্তু বিদর্ভ তসরের নানান রকম ডুপ্লিকেট বেরিয়ে গেছে। আপনি
আপনি ধরতেও পারবেন না, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস বলে দিই, যে এই যে বর্ডারটা দেখছেন এটাকে বলে কার্ভেটি কিনার বর্ডার। আপনারা কড়াত দেখেছেন, কড়াতে মুখটা কিরকম থাকে, এরকম এরকম, এটাকে কার্ভেটি কিনার মানে ওই সটুথ, ওই যে কড়াতে দাঁতের মতো, এই জন্য এটাকে বলা হয় সটুথ। আর এটা 3 শাটল উইভিং, এটা বুনতে 2 জন উইভার লাগে, একজন বডিটা বোনেন আর 2 জন কি করেন না বর্ডারটা বোনেন, তারপর এই বর্ডারটা আলাদা করে ইন্টারলক করা হয় বডির সঙ্গে, ঠিক আছে। আচ্ছা এটার কিন্তু বর্ডারগুলো বিদর্ভ তসরের বর্ডার অলওয়েজ ইন কটন, দেখুন এই যে কটনে, এটাও কটন এটাও কটন, ঠিক আছে। এইটা কি হয় না যিনি মাস্টার উইভার তিনি তসরটা বুনছেন আর দুপাশে 2 জন কি করছেন না এই কটনের পোর্শনটা বুনছেন, ঠিক আছে। তারপরে বোনার পরে এটাকে বলা হয় 3 শাটল টেকনিক, ঠিক আছে, 3টে শাটল ব্যবহার করা হয় আর এরপরে এটাকে বডির সঙ্গে যোগ করা হয়। আর এই শাড়িগুলো বুনতে আপনার মোটামুটি 14 থেকে 15 দিন টাইম লাগে, ঠিক আছে, 14 থেকে 15। 6.5 মিটারের শাড়ি, বুইতেও ভীষণ বড়, ছোট হওয়ার কোনো অবস্থাতেই কথা নয়। আর ব্লাউজ পিসটা যদি মনে করেন আপনারা কাটবেন, কেটে এর সঙ্গে ম্যাচিং করেও পরতে পারেন। এগুলো তো সব ট্র্যাডিশনাল শাড়ি, সেক্ষেত্রে আমি বলি ট্র্যাডিশনাল শাড়ির ক্ষেত্রে মিক্স ম্যাচ করার থেকে এটার দিয়ে পরলে আমার বেশি ভালো লাগে। দেখুন এটা আমি একটু পুরাতনপন্থী, আমি ভীষণ ট্র্যাডিশনাল জিনিস পছন্দ করি, সেই জন্য হয়তো আমি এটা বলছি। কিন্তু যদি আপনারা মনে করেন যে না আমি এটার ব্লাউজটা দিয়ে পরবো না, শাড়ির লেন্থটা বড়ই থাকুক, তাহলে কুচিটা অনেকটা হবে, সেক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্লাউজ পিস দিয়েও পরতে পারেন। আচ্ছা সময় তো হয়ে এলো, আমি হয়তো আর 2 কি 3টে শাড়ি দেখাবো। এবার হচ্ছে আমি একটা পোষা তসর দেখাচ্ছি। পোষা তসর আপনারা সবাই জানেন, ছত্তিশগড়ের পোষা তসর। এই শাড়িটা দেখুন, এটার কালারটা ক্রিম কালার, ক্রিম কালার। এইটাও কিন্তু জালা টেকনিকে বোনা, জালা টেকনিকে গোল্ডেন জারি দিয়ে বোনা। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো? আমার আজকে কি ভুল হলো জানেন, আমার জন্য এত করে মাইক্রোফোন সব কিছু কেনা হলো, অথচ আমি ওটা না লাগিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছি। মাথায় রাখতেই পারি, টেনশন হচ্ছিল যে কি বলবো না বলবো, এই জন্য। এই দেখুন এই হচ্ছে শাড়িটা, একদম বেনারসির মতো দেখতে এই শাড়িটা। এইটা হচ্ছে বর্ডার, এইটা হচ্ছে লোয়ার বর্ডার, এটা হচ্ছে আপার বর্ডার, আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন তো। আর এই দেখুন বুটি, এই দেখুন বুটি, ভীষণ সুন্দর, আলফি বুটি বলা হয় না, সেই রকম বেনারসি আলফি বুটির মতো। আর এই হচ্ছে এটা, আমি একটু কাছ থেকে দেখাই, দেখুন কি ঘন কাজ আঁচলটা জড়ি দিয়ে। হ্যাঁ এইটার উল্টো দিকটা দেখাই, দেখুন উল্টো দিকটা দেখুন কি নিখুঁত, আপনার কোথাও লাগবে না বালাতে বা এতে, খুব। আচ্ছা পিউ সব শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা এইটাকে বলে জালা উইভিং টেকনিক, জালা উইভিং এ এটা বোনা হয়। এই হচ্ছে শাড়িটা, এটার সঙ্গে ম্যাচিং ব্লাউজ পিস আছে। এই শাড়িটাও ভীষণ সুন্দর। থ্যাংক ইউ শ্রাবণী, সব শুনতে পাচ্ছিস বলছিস, থ্যাংক ইউ পারমিতা। আচ্ছা এইবার আমি একটু দেখিয়ে দিই, দেখুন এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, এটা একদম বেনারসি লুকের। এই হচ্ছে বর্ডার, এই হচ্ছে আপার বর্ডার, আর এর সঙ্গে রানিং এ ব্লাউজ পিস আছে, এই যে রানিং এ ব্লাউজ পিস। আর রংটা কিন্তু ক্রিম কালার, রংটা কিন্তু ক্রিম কালার। এসিটা একটুখানি ইয়ে করো না, কমাও, মানে কমের দিকে দাও, গরম লাগছে। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে শাড়িটা। এই হচ্ছে শাড়িটা।
এটা কিন্তু খুব লাইট ওয়েট, কিন্তু যেহেতু এটা ছত্তিশগড়ের তসর, পোষা তসর, এটার কিন্তু একটা কি বলবো ন্যাচারাল শাইন আছে। এটার একটা ন্যাচারাল শাইন আছে। এটা কিন্তু এই তসরের বৈশিষ্ট্য যে এটার একটা ন্যাচারাল শাইন আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরেই হচ্ছে এটা, তাহলে এটার প্রাইসটা আমি বলতে ভুলে গেছি। তানিয়া চৌধুরী, থ্যাংক ইউ তানিয়া। আচ্ছা, এটার আমি প্রাইসটা বলে দিচ্ছি। এটার প্রাইসটা যতদূর মনে হচ্ছে 12,000। আমি তাও একবার দেখে নিচ্ছি প্রাইসটা একটা কোথায় দেওয়া আছে। হ্যাঁ, প্রাইসটা একটা দেওয়া আছে। এটা 12,350, 12,350 প্লাস শিপিং, 12,350 প্লাস শিপিং। এইটা হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু খুব লাইট ওয়েট আর সারা বডিতেই এরকম বুটি আছে। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি একটা ভেঙ্কটগিরি কটন। দেখুন, এটা কালারটা ব্রিক কালার, 100 কাউন্ট কটনে বোনা। হাত দেখুন, এই যে দেখতে পাচ্ছেন 100 কাউন্ট কটনে বোনা, ভীষণ লাইট ওয়েট। আর আঁচলটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আঁচল। দেখুন, দুটো পিকক করা আছে, সিলভার আর গোল্ডেন জারিতে কাজ করা আছে। প্রাইস হচ্ছে 12,500 প্লাস শিপিং। এই হলো শাড়িটা, এই দেখুন পুরো গোল্ডেন জরিতে কাজ করা আছে। এটা কিন্তু টেকনিকটা হচ্ছে জামদানি টেকনিক, যেরকম নিডল দিয়ে জামদানি টেকনিক বোনা হয় না, এটাও কিন্তু জামদানি টেকনিক। কোথায় কোথায় জামদানি টেকনিকটা ব্যবহার হয় আপনারা জানেন? যেমন হচ্ছে ময়রাংফি আসামের জামদানি টেকনিক ব্যবহার, আমাদের এখানে জামদানি পন্ডুরুতে, পন্ডুরু কটনে জামদানি টেকনিক ইউজ হয়, ভেঙ্কটগিরিতে জামদানি টেকনিক ইউজ হয়। হ্যাঁ, জামদানি টেকনিক মানে হচ্ছে ওই যে স্টিকটা থাকে সুতোর, যে কি বলবো ওটাকে, রিলটা থাকে, ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করে, তাই জন্য তাকে জামদানি টেকনিক, জামদানি যেভাবে করা হয় সেইভাবে। এটা দেখুন আপনারা, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি উল্টো দিকটা দেখাচ্ছি, দেখুন পুরো ঘুরিয়ে কাজ করা আছে, দেখতে পাচ্ছেন? পুরো ঘুরিয়ে, কি নিখুঁত কাজ দেখুন, দেখতে পাচ্ছেন তো? এই হচ্ছে শাড়িটা। এটার সঙ্গে রানিংয়ে ব্লাউজ পিস আছে, এটার সঙ্গে কিন্তু রানিংয়ে ব্লাউজ, আর রংটা অসাধারণ, দুপাশে ন্যারো গোল্ডেন জারি বর্ডার, আর সারা বডিতে এরকম পয়েন্ট বুটা। এই যে একটা সিলভারে আর একটা গোল্ডেনে, একটা সিলভারে একটা গোল্ডেনে। দেখুন শাড়িটা যে কোনো বিয়ে বাড়িতে আপনারা পরে যেতে পারেন, যে কোনো। হাতে বোনা শাড়ি এমন একটা এলিগেন্স আছে যেটা মানে বলে বোঝানো যায় না। এটা তো আমি বলি আমাদের উইভার ভাইদের হাতের জাদু। তারা যে কি করে এই জাদু সৃষ্টি করেন না দেখলে বোঝা যায় না, অথচ নিজেরা কত অন্তরালে থাকেন, কেউ বুঝতে পারেন না কার হাতের বোনা বা কি। কিন্তু শাড়িগুলো দেখুন, একটা শাড়ি দাম দিয়ে কিনে সেই শাড়িটাকে আমরা বলবো, এখন আমরা চেষ্টা করছি সাস্টেনেবল ফ্যাশন, স্লো ফ্যাশন। একটা শাড়ি বারবার পরবেন, ফেসবুকের চক্করে যাবেন না। কারণ কি হচ্ছে, এই যে এত পাওয়ারলুমের শাড়ি তৈরি হচ্ছে, সেই শাড়ি তাতে যে সুতো, থ্যাংক ইউ রত্না, থ্যাংক ইউ শোভা, তাতে যে সুতোটা তৈরি হচ্ছে, প্লাস্টিকের সুতোটা, এর ফলে কি হচ্ছে, একটা পলিউশন তৈরি হচ্ছে। সেই প্লাস্টিক আপনারা দেখছেন প্রত্যেক বছর আমাদের এই পোশাক ইন্ডাস্ট্রির একটা বিরাট অংশ কিন্তু ধ্বংস করা হয়, যেগুলো বিক্রি হয় না। সেগুলো কি হয় না, সেগুলো কিন্তু আর জলে বা মাটির সঙ্গে মেশে না, সেগুলো আলাদা একটা মানে ফর্ম তৈরি করছে, যেটার ফলে জলজ প্রাণীর যেমন ক্ষতি হচ্ছে, গাছপালার যেমন ক্ষতি হচ্ছে, সেরকম পলিউশন, কি বলে, আমাদের এনভায়রনমেন্ট পলিউটেড হচ্ছে। কাজেই দেখবেন এখন মানুষের কত লাংয়ের কষ্ট, কি এই ছোট ছোট পার্টিকেলসগুলো নিঃশ্বাসের সঙ্গে আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে কি, আপনারা ন্যাচারাল ফাইবার পড়ুন। ন্যাচারাল ফাইবার মানে যেটা প্রকৃতি থেকে কালেক্ট করা হয়, যেমন কটন।
কটন শাড়ি কি আমরা তুলোর থেকে পাচ্ছি, তসর কি কোকুন থেকে পাচ্ছি, সিল্ক কি কোকুন থেকে পাচ্ছি। আপনি যদি একটা শাড়ি মানে দাম দিয়ে কেনার পর দেখুন এগুলো তো হাতে বোনা শাড়ি, এবার উইভার ভাইদেরও জীবিকা এটার উপর নির্ভর করে। এবং কি হয় না, আমরাও যে নিয়ে আসছি আমাদেরও তো একটা অর্গানাইজেশন চালাতে হচ্ছে, যতই ছোট হোক। কিছু লোক আছে, প্যাকেজিং আছে, তারপরে হচ্ছে প্রতি বছর আমার বিক্রির ওপরে ট্যাক্স আছে, আমার বিল বই আছে, সব কিছুতে, তারপর আমার কুরিয়ার আছে, আমার ওয়েবসাইটের খরচা আছে, এগুলোও তো লাগে। কাজেই কি হয়, আমাদের কিছুটা পার্সেন্টেজ যোগ করতেই হয়। কাজেই আপনারা জানবেন যে যদি একটা হ্যান্ডলুম শাড়ি পরেন, পরোক্ষে কিন্তু আপনি মাদার আর্থকেই পলিউশন থেকে রক্ষা করছেন, যেটা আপনার, আমাদের সবার এবং পরবর্তী প্রজন্মের বাসযোগ্য হয়ে থাকবে। এটুকুই আমাদের দায়িত্ব। এই জন্যেই কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে 7th আগস্ট আমাদের হ্যান্ডলুম ডে ঘোষণা করা হয়েছে। তার কিছু কিছু এখন আর বলতে পারছি না, 1.5 ঘন্টা হয়ে গেছে, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল করতে হবে, ঠিক আছে। আর ন্যাচারাল কালার ব্যবহার করা হচ্ছে, কারণ ন্যাচারাল কালার ব্যবহার করলে আপনারা জানেন যে জল, মাটি, এগুলোর ওই কেমিক্যালে কোনো রকম ক্ষতি হবে না, সবটাই ঠিকঠাক থাকবে। চেষ্টা করা হচ্ছে। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আপনারাও আসুন, এর সঙ্গী হন। একটা হলে একটাও বছরে হ্যান্ডলুম শাড়ি কিনুন, কিনে আপনার ওয়ার্ড্রোবে রাখুন। আজকে আমি এইটুকুই দেখালাম, আর বিশেষ কিছু বলছি না। যদি ভালো থেকে থাকে তবে আমাকে একটু ফিডব্যাক দেবেন, আর কি শাড়ি আপনারা ভবিষ্যতে আমার কাছে দেখতে চান, কি ধরনের শাড়ি সেটা বলবেন। তবে হাতে বোনা শাড়ি কিন্তু আমি অনেক অপশান দেখাতে পারবো না, কারণ এগুলো তৈরি হতে সময় লাগে, আর একটা একটা করে পিসি আনতে হয় আমাদের। একজন উইভারের কাছে ধরুন 8টা শাড়ি তৈরি হতে থাকলো, তখন কি হয় না, সেই 8টা শাড়ির মধ্যে আমি তো 8টাই নেব না, উনি অনেককে দিতে থাকেন, ঠিক আছে। তার মধ্যে থেকে হয়তো উনি আমাকে 2টো দেখাতে পারলেন, 2টোর মধ্যে একটা আমার পছন্দ হলো, সব যে আমার পছন্দ হবে এরকম তো কোনো কথা নেই। কাজে আমি হয়তো একটা তুললাম, আবার কিছুদিন বাদে আমি আবার আরেকটা পেলাম। আর যদি আমি ওনাকে লুমে ধরুন একবারে 8টা বা 10টা শাড়ি তৈরি হয়, ঠিক আছে, এইবার ওই 10টা শাড়ির কালার ডিফারেন্স করতে পারি, কিন্তু ওটার ওয়ার্ক যেটা তৈরি হয় সেটা আপনার একই কালারে চলে। এটার একটা নিয়ম আছে, যিনি বোনেন তিনি কিন্তু লুম সেট করেন না। হ্যাঁ, এর অনেক ভাগ আছে। যিনি সুতো টানছেন তিনি আলাদা, যিনি সুতোকে স্টার্চিং করছেন তাকে সাইজিং বলে, সেইটা লোক আলাদা, যিনি ওয়ার্ক বিমের মধ্যে শাড়ি সুতো জড়িয়ে লুমে সেট করছেন তিনি আলাদা। লুম সেট করার কিন্তু অনেক রকম পদ্ধতি আছে, শুধুমাত্র যে সুতো লাগিয়ে দিল তা কিন্তু নয়, ওই সুতো যাতে টাইট থাকে, তার জন্য কি করা হয়, তলায় এরকম লোহার সরু 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 অনেক ওয়েট শিকের মতো ঝোলানো থাকে, যাতে সুতোটা টান থাকে। শাড়ি মানে কি হয় না, সুতোটা কুঁচকে গিয়ে শাড়ি এই টেক্সচারটা খারাপ না হয়ে যায়। আর একটা হচ্ছে যে তারপরে শাড়ির ডিজাইন অনুযায়ী ডিজাইন কার্ড সেট করতে হয়, তারও ব্যাপার থাকে। কাজে একটা শাড়ি তৈরির পেছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম থাকে, অনেক চিন্তাভাবনা থাকে, অনেক অঙ্ক থাকে। সবচেয়ে বড় কথা, ভীষণ অঙ্ক থাকে। অঙ্ক কারণ কোন বুটি কত গ্যাপে দেব, তারপর কত থেকে আঁচল তৈরি হবে, কত গ্যাপ থেকে আমার কি বলে পাটটা শুরু হবে। তবে একটা কথা বলছি, যেহেতু এগুলো হ্যান্ডলুম শাড়ি, লুম যেরকম লেন্থে সেট করা থাকে সেইভাবেই কিন্তু ব্লাউজ পিস, শাড়ির লেন্থ সব ঠিক হয়। এরকম হয় না যে এই শাড়ি বড় ওই শাড়ি ছোট, এটা কিন্তু হয় না। আর একটা কথা, যে আমার কাছে যা কালেকশন আছে সেটাই আমি আপনাদের দিতে পারবো। সবাই সবার মতো করে কষ্ট করে কাজ করছেন,
সবার কালেকশন দেখুন, যেখানে যেটা পছন্দ হবে সেখান থেকেই সেটা নেবেন। দয়া করে অন্যের শাড়ির ছবি নিয়ে আমাকে রিকোয়েস্ট করবেন না যে দিদি এটা করে দিতে পারবেন। এটা আমি হাত জোড় করে বলছি, আমি অপারগ। অনেক কষ্ট করে আমরা মহিলারা কাজ করি, কাজে এইটুকু মানে আপনাদের থেকে এইটুকু সাহায্য আমরা চাইছি, যার যেটা পছন্দ হবে সেখান থেকেই কিন্তু শাড়িটা নেবেন। তাহলে আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবার কোনো একদিন কিছু কালেকশন নিয়ে নিশ্চয়ই লাইভে আসবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।